তেলিয়ামুড়া মহকুমার চাকমা ঘাটের খোয়াই নদীর ব্যারেজ প্রাঙ্গণে উদ্বোধন হলো 2 দিনব্যাপী পৌষ সংক্রান্তি মেলার। জাতি উপজাতি সম্প্রদায়ের এই ঐতিহ্যবাহী মেলার উদ্বোধন করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। 1999 সাল পূর্বতন বাম সরকারের আমলে জাতীয় উপজাতিদের মিলন ক্ষেত্র তৈরি হয়েছিল তেলিয়ামুড়া মহকুমায়। চাকমা ঘাট খোয়াই নদীর ব্যারেজ প্রাঙ্গণে শুরু হয়েছিল পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি মেলা। কালক্রমে এই মেলা পা রাখল 25 বছরে। সোমবার মকর সংক্রান্তির প্রাক লগ্নে ব্যারেজ প্রাঙ্গণে শুরু হলো 2 দিন ব্যাপী পৌষ সংক্রান্তি মেলা ও সবজি প্রদর্শনী। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সাংসদ বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, বিরোধী সিপিএম ধর্মীয় অনুষ্ঠানকে বিশ্বাস করে না, যেখানে শাসক বিজেপি দল ধর্মীয় রীতিনীতি বিশ্বাস করে ধর্মীয় মানুষদের একত্রিত করতে চায়, আর অন্যদিকে সিপিএম এর একগুঁয়েমির কারণে বিভ্রান্ত হয় সাধারণ মানুষ, যার শিকার হয়েছেন রাজ্যের 10,323 চাকরিচ্যুত শিক্ষক। কিন্তু বর্তমান বিজেপি সরকার রিক্রুটমেন্ট পলিসি মেনে বেকারদের চাকরি দিচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন অনুষ্ঠানের উদ্বোধক। চেষ্টা করেছি 10,323টা চাকরি এই কমিউনিস্টরা খেয়েছে, অন্যায়ভাবে চাকরিগুলো দিয়েছে। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর যতগুলি চাকরি আমি দিয়েছি, যতগুলি চাকরি মানিকবাবু দিয়েছে, কারোর জীবনে চাকরি যাবে না। কারণ কি, আমরা ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতি এনেছি। এবং এডুকেশনে চাঁদনি বসে আছে, এডুকেশনে যে রিক্রুটমেন্ট ওখানে ওই সময় সময়া থাকতে করেছে, সেগুলো ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতির মাধ্যমে করেছি আমরা। দুদিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি, জেলা শাসক সহ অন্যান্যরা। ধর্মপ্রাণ মানুষের উপস্থিতির মধ্য দিয়ে মুখরিত হয়ে উঠল মেলা প্রাঙ্গণ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।